ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونبذر قلوبنا بنور معرفتك اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র হজের মাসে জিলহজ মাসে তার কালামের আলোচনার জন্য তারই ঘরে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। জিলহজ মাস চলতেছে, হজের মাস। আসলে হজ যে কত বড় জিনিস সে আসলে বলে বোঝানো যাবে না। সেই হজের মাস চলতেছে। জিলহজ মাস যখন শুরু হয়ে যায়, জিলহজ মাস শুরু হওয়ার পরের থেকেই আমাদের উপরে কিছু ইবাদত চলে আসে। সেই ইবাদতের ভিতরে একটা হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পরের থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত, মানে কুরবানি করা পর্যন্ত শরীরের সমস্ত নখ চুল এগুলোকে না কাটা মুস্তাহাব। এগুলোকে না কাটা মুস্তাহাব। যদি না কাটি তাহলে সব আছে। হ্যাঁ, যদি কারোর এমন পরিস্থিতি হয় যে তার নখ চুল বড় হয়ে গেছে, এমন বড় হয়ে গেছে যে এটা আসলে এখন আর মানে না কেটে নয়, যদি না কাটা হয় তাহলে গুনাহ হবে। হয়তো 40 দিনের হয়ে গেছে, এইরকম যদি হয় তাহলে তার জন্য কাটতে হবে। তার কারণ হারাম কাজ করে মুস্তাহাবের ভাগী হওয়া যায় না। হারাম কাজ করে মুস্তাহাবের ভাগী হওয়া যায় না। এই জিলহজ মাসের 1 তারিখের থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা আছে। হাদিসের ভিতরে আছে যে এক একটা রোজা 1 বছর ইবাদতের সমান, 1 বছর রোজা রাখার সমান। এক একটা রোজা 1 বছর ইবাদতের সমান। বিশেষ করে আরাফার দিনের রোজা, অর্থাৎ 9 জিলহজের রোজা, এই রোজাটার ফজিলত আরো বেশি। এই রোজাটা যদি কেউ রাখে, হাদিসের ভিতরে আসছে যে তার 1 বছরের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আর এর প্রত্যেকটা রাত, জিলহজ মাসের
1 তারিখ শুরু হওয়ার থেকে নিয়ে একেবারে আরাফারের রাত পর্যন্ত এর প্রতিটা রাত লাইলাতুল কদরের রাতের সমান। লাইলাতুল কদরের সমান। লাইলাতুল কদরে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, এর প্রত্যেকটা রাতে ইবাদত করলে এই পরিমাণ সওয়াব পাওয়া যায়। তাহলে আজকের এই যে রাত, এই রাতটাও কি লাইলাতুল কদরের সমান সওয়াবের রাত না? যেহেতু জিলহজ মাসের ওই রাতগুলোর ভিতরে একটা রাত, সুতরাং এর রাত এবং দিন প্রতিটাই অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত মর্যাদাপূর্ণ। সেই দিনে, সেই রাতে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন, এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। যাই হোক, আমাদের আলোচনা চলতেছিল, ধারাবাহিক যে আলোচনা সেটা চলতেছিল, কি মনে আছে? হিদায়াতুত তৌফিক নিয়ে। হিদায়াতুত তৌফিক পেতে হলে কয়েকটা জিনিসের প্রয়োজন। তার ভিতরে একটা হচ্ছে সর্বপ্রথম ঈমান, দ্বিতীয় নম্বর ইহসান, দ্বিতীয় নম্বর ইহসান, তৃতীয় নম্বর দোয়া। এই দোয়া পর্যন্ত আলোচনা হয়েছিল, তাই না? এই দোয়া পর্যন্ত আলোচনা হয়েছিল। চতুর্থ নম্বর হচ্ছে আত-তাওবা ওয়াল ইস্তিগফার। 4 নম্বর বস্তু কি? আত-তাওবা ওয়াল ইস্তিগফার। তওবা এবং ইস্তিগফার। তওবা এবং ইস্তিগফার। তওবা কিসের থেকে? ইস্তিগফার কিসের থেকে? তওবা কি জিনিস? ইস্তিগফার কি জিনিস? তওবা অর্থাৎ গুনার থেকে ফিরে আসা। ইস্তিগফার অর্থাৎ চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এইটা হচ্ছে ইস্তিগফার। গুনাহ হয়ে গেলে গুনাহ থেকে গুনাহ ক্ষমা চাওয়া, এটা হচ্ছে ইস্তিগফার। আর তওবা ওই গুনাহ থেকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা, আল্লাহর দিকে ফিরে আসা, এটা হচ্ছে তওবা। তো তওবা কিসের থেকে করতে হবে? গুনার থেকে। তার কারণ মানুষ গুনাহগার। মানুষ কি? গুনাহগার। মানুষের থেকে গুনাহ হয়ে যায়। মানুষের থেকে কি হয়? গুনাহ হয়ে যায়। মানুষের থেকে গুনাহ হয়। আর এই গুনার অপকারিতা, এই গুনার প্রভাব, পাপের প্রভাব, পাপের বিক্রিয়া, পাপের রিয়াকশন, যে এইটা যে কি, এইগুলো আমরা সাধারণত জানি না। কি পাপের বিক্রিয়া অর্থাৎ পাপের রিয়াকশন? একটা ওষুধ খেলে সাধারণত ডাক্তার যারা আছেন তারা বলেন যে সাইড ইফেক্ট, তাই না? এই ওষুধ খাওয়ার পরে এর একটা মানে পার্শ্ব প্রতিক্রিয়া। পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই এর দ্বারা অনুবাদ করলে চলবে না। এটা হচ্ছে রিয়াকশন, অর্থাৎ গুনাহ করার দ্বারা, গুনার দ্বারা কি রিয়াকশন হয়, কি ক্ষতি, এইটা আসলে আমরা জানি না। গুনার ক্ষতি কি? গুনার ক্ষতি এত ব্যাপক যা বলে শেষ করা যাবে। এই জন্য আজকে মনে করছি যে গুনার ক্ষতি কি, গুনাহ করলে কি ক্ষতি হয়, এই সম্পর্কে কিছু আলোচনা হবে। আসারিস যুনুব ওয়াল মাআসি। আসারিস যুনুব ওয়াল মাআসি, গুনার এবং পাপের যে বিক্রিয়া, এইটা কি জিনিস? 1 নাম্বার জিনিস, মিনহা গাযাবুল্লাহ ওয়া তাফরিদুহু মির রাহমাতিহি। মিনহা গাযাবুল্লাহ, 1 নাম্বার জিনিস হচ্ছে কি? আল্লাহ তাআলার গজব। আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলা রাগান্বিত হন। গুনাহ করার দ্বারা কি হয়? আল্লাহ তাআলা রাগান্বিত। কেন? দেখেন, ইবলিস সর্বপ্রথম আছেন। সর্বপ্রথম এই দুনিয়ায় কারা ছিল? জিনরা ছিল। এর আগে কারা ছিল না ছিল এই সমস্ত আমাদের জানা নাই। এর আগে কারা ছিল না ছিল আমাদের এগুলো জানা নেই। কিন্তু যতদূর আমরা জানতেছি, আদম সৃষ্টির থেকে নিয়ে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে থেকে নিয়ে ইবলিসকে নিয়ে যতদূর যা জানা যায়, ইবলিসের আগে দুনিয়াতে বসবাস করতে হচ্ছে জিন জাতি। দুনিয়াতে বসবাস করতো জিন জাতি। এই জিন জাতিকে ধ্বংস করে দিয়েছেন কিসের জন্য? গুনার কারণে। জিন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন কিসের জন্য? গুনার জন্য। গুনার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন।
ধ্বংস করে দেওয়ার পরে যখন সব ধ্বংস করে দেওয়া হয়ে গেছে, ফেরেশতাদেরকে পাঠাইছিল যে যাও তোমরা দুনিয়ায় যাও, দুনিয়ায় যে যত জিন জাতি আছে সব মেরে ফেলে শেষ করে দাও, সবাই সব অধিকাংশ মেরে ফেলেছে। দুই একটা বাকি ছিল, হয়তো অন্য জায়গায় পড়ায় ফলায় ছিল, এরকম ধরনের ছিল। এই সামান্য কিছু কিছু তার ভিতরে ছিল, বাকি ছিল, তার ভিতরে ইবলিস ছিল একজন, তার ভিতরে ইবলিস ছিল একজন। এই ইবলিসকে আল্লাহর দরবারে নিয়ে যায় ফেরেশতারা। ইবলিস আল্লাহর দরবারে গিয়ে মোটামুটি ফেরেশতাদের ভিতর থেকে ওই সময় সে খুব পরহেজগারি দেখায়, আল্লাহর ইবাদত করতে খুব। সমস্যা বাড়িতে আপনাদের সবই রক্ষে না নাকি? আপনারা স্বামীরা খুঁজে পাচ্ছে না, এমন দেখি বাসার ছেলে আর শ্বশুর ছেলে যাই হোক, ইবলিস ওকে নিয়ে যাওয়া হলো, আল্লাহর কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এ আল্লাহর দরবারে অবস্থান করতেছে, থাকতেছে, বহুত ইবাদত করছে, বহুত ইবাদত করতেছে, বহুত ইবাদত করছে। এরপরে যে তার থেকে একটা সে আল্লাহ তাআলার নাফরমানি তার থেকে প্রকাশ পাইছে। আল্লাহ তাআলা যখন ইবলিসকে বলল, সমস্ত ফেরেশতাদেরকে বলছে উসজুদু লি আদম, তোমরা কি করো, আদমকে সিজদা করো, কিন্তু সবাই সিজদা করছে, শুধুমাত্র ইবলিস সিজদা করে নাই। তার এই যে পূর্বে যেই পরিমাণ ইবাদত করছে, এই সমস্ত ইবাদতে কোনো কাজ হয় না, সমস্ত ইবাদতে কোনো কাজ হয় না। আল্লাহ তাআলা তাকে তার দরবারে থেকে বাইর করে দিয়েছে। আল্লাহ তাআলা তাকে তার দরবারে থেকে বাইর করে দিয়েছে। কিসের কারণে? নাফরমানির কারণে। কিসের কারণে? নাফরমানির কারণে। এই যে নাফরমানি, আল্লাহর নাফরমানি, আল্লাহ তাআলা তার দরবারের থেকে ইবলিসকে বাইর করে দিয়েছে। এইরকম ভাবে যদি দেখা যায়, কোন জিনিস আদম, এরপরে আমাদেরকে দুনিয়ায় আল্লাহ তাআলা প্রেরণ করলেন, আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন। দুনিয়ায় পাঠানোর পরে আদম আলাইহিস সালাম দুনিয়া আসলেন। দুনিয়া আসার পরে যে অবস্থা সৃষ্টি হচ্ছিল, সমস্ত ইসের ভিতর দিয়ে যে অবস্থা ভিতর দিয়ে চলতেছিল, চলে আস্তে পরবর্তী পর্যায়ে এসে দুনিয়ার অবস্থা এমন হলো, নূহ আলাইহিস সালামের যুগে এসে মানুষ এমন অবস্থার সৃষ্টি হয়ে গেছে যে আল্লাহকে ভুলে গিয়েছিল। এই সময় আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে নবী বানায় দুনিয়ায় প্রেরণ করেছেন। নূহ আলাইহিস সালামকে নবী বানায় দুনিয়ায় প্রেরণ করেছেন। যখন নূহ আলাইহিস সালামকে নবী বানায় দুনিয়ায় প্রেরণ করেছেন, দুনিয়ায় প্রেরণ করার পরে নূহ আলাইহিস সালাম তার এই সমস্ত লোকেদেরকে আল্লাহর দিকে ডেকেছে, কিন্তু তারা তার থেকে ফিরে আসে নাই। সুতরাং যখন ফিরে আসে নাই, মানব জাতির দুনিয়াতে পাঠানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, আল্লাহর হুকুম মানা।
কি, তাই না? আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, আল্লাহকে মানা, এইটাই হচ্ছে মানব জাতির একমাত্র উদ্দেশ্য। এই মানব জাতির একমাত্র উদ্দেশ্য আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, আল্লাহকে মানা, এইটা তো। এখন দেখা গেল কি যে মানব জাতির দ্বারা, যেই মানুষের দ্বারা এইকে হচ্ছে না, অর্থাৎ আল্লাহকে মানতেছে না, আল্লাহকে জানতেছে না, আল্লাহকে চিনতেছে না, তখন এই মানুষ আর মানুষ রূপে দুনিয়ায় থাকতে পারে না, এইকে মানুষই না, এটাকে কে মানুষই না। তখন আল্লাহ তাআলা এদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। এদেরকে কি করছেন? দুনিয়াতে ধ্বংস করে। কিসের কারণে? নাফরমানির কারণে। এই একমাত্র কারণ আল্লাহর নাফরমানি। আল্লাহর নাফরমানির কারণে নূহ আলাইহিস সালামের সময়ে যত লোক ছিল দুনিয়ায় যত লোক ছিল, মতান্তরে 40 জন হতে পারে বা 80 জন হতে পারে, 120 জন হতে পারে, বিভিন্ন ধরনের বর্ণনা আছে। এই কয়টা লোক সারা দুনিয়াতে যত লোক ছিল সমস্ত লোককে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কিসের কারণে? নাফরমানির কারণে, গুনার কারণে। একমাত্র গুনার কারণে আল্লাহ তাআলা এদেরকে কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। এমনকি সেই নূহ আলাইহিস সালামের নিজের সন্তান কি কেনান, সেও কি বাঁচতে পারছে? নূহ আলাইহিস সালামের নিজের সন্তান কেনানও বাঁচতে পারে না, কারণ সেও ওই নাফরমানদের অন্তর্ভুক্ত ছিল। সুতরাং আল্লাহর নাফরমানির দ্বারা সবকিছুই ধ্বংস হয়ে যায়। আল্লাহর নাফরমানির দ্বারা সবকিছুই ধ্বংস হয়ে যায়, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এরপরে যে কয়টা লোক দুনিয়ায় অবশিষ্ট ছিল, তারা নূহ আলাইহিস সালামের সাথে, নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠে তারা নাজাত পেয়েছিল। এবং এরপরে তারা দুনিয়ায় আসার পরে পুনরায় আবার দুনিয়াতে নতুন করে আবার হয়েছে। কিন্তু যেই কয়টা লোক নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠেছিল, তারা সবাই, ওদের থেকে কোনো বংশ বিস্তার হয় নাই, পরবর্তীতে বংশ বিস্তার যা হয়েছে নূহ আলাইহিস সালামের থেকেই হয়েছে। নূহ আলাইহিস সালামের 3 ছেলে ছিল। এই 3 ছেলের থেকে, মানে 3 ছেলে ছিল তা না, আরো ছেলে থাকতে পারে, অর্থাৎ নূহ আলাইহিস সালামের 3 ছেলের থেকে পরবর্তী বংশ বিস্তার সব হাম, সাম, ইয়াফাত, এই 3 সন্তানের থেকে পরবর্তী দুনিয়ায় সমস্ত মানুষ বেড়ে গেছে। এই জন্য নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদম। নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদম। কিসের কারণে? নাফরমানির কারণে সব কিছু কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে। এইভাবে পরবর্তীতে যেই অবস্থায় থাকুক না কেন, নূহ আলাইহিস সালামের এই সন্তানরা দুনিয়ায় অবস্থান করছে, এদের ভিতরে থেকে বিভিন্ন গোত্র হয়েছে। গোত্র হয়ে যখন তাদের ভিতরে আবার নাফরমানি শুরু হয়েছে, তখন আবার কি হয়েছে? আল্লাহ তাআলা যখন নবী পাঠাইছেন, নবীর কথা শুনে নাই, বস ধ্বংস করে দিয়েছে। সুতরাং আল্লাহ তাআলার গজব, 1 নম্বর হচ্ছে কি? আল্লাহ তাআলার গজব, অতাফরিদুহু মিন রাহমাতিহি, এবং আল্লাহর রহমত থেকে কি করা? বঞ্চিত করে দেওয়া। আর আল্লাহর গজব যখন এসে যায়, তখন কি হয়ে যায়? সব ধ্বংস হয়ে যায়। যেই রকম ভাবে আল্লাহ তাআলা কওমে সামুদকে ধ্বংস করে দিয়েছিল, যেই রকম ভাবে কওমে সালেহকে ধ্বংস করে দিয়েছিল, যেই রকম ভাবে আল্লাহ তাআলা কারুনকে ধ্বংস করেছিল। কি কারণের কি ছিল? সে তো তাওরাতের হাফেজ ছিল। সে কি ছিল? তাওরাতের হাফেজ ছিল। মুসা আলাইহিস সালামের আপন চাচা ভাই ছিল। মুসা আলাইহিস সালামের একনিষ্ঠ অনুসারী ছিল। সে মুসা আলাইহিস সালামের সঙ্গের লোক ছিল। কিন্তু তার ধ্বংসের কারণ কি? সে যাকাত দিতে অস্বীকার করেছিল। যাকাত দিতে অস্বীকার করেছিল। এটা আল্লাহর নাফরমানি। আল্লাহ বলেছে যাকাত দিতে, আর সে যাকাত দিতে অস্বীকার করলো, বাস এইটাই তার জন্য যথেষ্ট। এইভাবে তাকে আল্লাহ তাআলা কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। এখন হলো 1 নম্বর কারণ, আল্লাহ তাআলার গজব এবং আল্লাহ তাআলার নাফরমানি, এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। মিনহা নুজুলুল ওয়াসাইদ ওয়াল বালা। এই এখন একটা জিনিস, 2 নম্বর হচ্ছে কি? এখন একটা প্রশ্ন হয়তো আসতে পারে, যে দেখা যাচ্ছে যে দুনিয়ায় কাফের মুশরিকরা খুব আরামের সাথে আছে। দুনিয়ায় কাফের মুশরিকরা কি আরামের সাথে আছে, আর খুব শান্তিতে আছে, খুব শান্তিতে বসবাস করতেছে। কি যত গাড়ি বাড়ি ধন সম্পদ দেখা যাচ্ছে কি কাফের মুশরিকদের ভিতরে আছে। হ্যাঁ, এরকম কেন?
এরকম কেন? এরকম কেন তার জবাব আসছে, এরকম কেন তার জবাব আসতেছে, একটু পরে আসছে। এর ভিতরে 2 নম্বর কারণটা আগে বলে নি। 2 নম্বর কারণ হচ্ছে মিনহা নুজুলুল মাসাইব ওয়াল বালা। নুজুলুল মাসাইব মুসিবত অবতীর্ণ হওয়া, ওয়াল বালা এবং বালা মুসিবত অবতীর্ণ হওয়া। গুনার কারণে মুসিবত এবং কি বিভিন্ন ধরনের বালা অবতীর্ণ হওয়া, এটা হচ্ছে একমাত্র গুনার কারণে, একমাত্র গুনার কারণে। এই কিসে দেখেন, আমরা বর্তমান যুগে যখন একটা মুসিবত দেখি, ঠিক যখন একটা মুসিবত দেখি, দেখা গেল কি আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, তাই না? জুমার নামাজের পরে প্রচন্ড বৃষ্টি হয়েছে। এই যে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হলো, এই প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমরা, বা প্রচন্ড ঝড় হচ্ছে, বা প্রচন্ড রৌদ্রতা, এইগুলোকে আমরা সাধারণত আমাদের বর্তমান যুগে আমরা এইগুলোকে ধরে নিয়েছি, আমরা এইগুলোকে নতুন নামকরণ করেছি কি প্রাকৃতিক দুর্যোগ। এগুলোকে কি বলতেছি? প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতি কি মাহওয়াল মাদিয়া, অর্থাৎ প্রকৃতি কি, এই প্রাকৃতিক দুর্যোগ এটা কি? যারা এই ঈমান নিয়ে প্রাকৃতিক দুর্যোগ বুঝে বলে তাদের তো ঠিক আছে, আর যারা বুঝে বলে না, এটা প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ নাস্তিক বেঈমানদের মতন মনে যা আছে, এই প্রকৃতি যা হওয়ার দরকার তাই হয়, এই সমস্ত যেগুলো বলে এইগুলো তো ঈমান থাকবে না। এগুলো কি থাকবে না? ঈমান থাকবে না। প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ কি? প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ তাআলা আমাদের গুনার কারণে, আল্লাহ তাআলা আমাদের নাফরমানির কারণে এই জমিনের ভিতরে, আসমান জমিনের ভিতরে এমন একটা অবস্থার সৃষ্টি করে দেন, যে অবস্থার পরিপ্রেক্ষিতে বালা মুসিবত আমাদের উপরে পতিত হয়। এইটা কিন্তু এইটাকে আমরা বর্তমান মনে করে নিচ্ছি কি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে। আসলে এটা প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা হচ্ছে কি আল্লাহর পক্ষ থেকে পাঠানো দুর্যোগ। আল্লাহর পক্ষ থেকে পাঠানো দুর্যোগ। অনেক সময় আমরা মুসলমানেরা আছি, দেখা যাচ্ছে কি যে বৃষ্টি হচ্ছে, বলতেছি কি কেমন বৃষ্টি শুরু হয়েছে, এইরকম তো কোনোদিন দেখিনি, বলি না? ঠিক, এই কেমন বৃষ্টি শুরু হয়েছে এইরকম তো কোনোদিন দেখিনি। এই কথাটা কি বলা ঠিক আছে? কেমন বৃষ্টি শুরু হয়েছে, কেমন বৃষ্টি? বৃষ্টির কি বৃষ্টি শুরু হওয়া কি বৃষ্টির পক্ষে কখনো সম্ভব? বৃষ্টি শুরু হওয়াটা কি বৃষ্টির পক্ষে সম্ভব? বৃষ্টির পক্ষে বৃষ্টি শুরু হওয়া সম্ভব না। বৃষ্টি আল্লাহ তাআলা দিয়েছে, বৃষ্টি আল্লাহ তাআলা কি পাঠাইছেন, আল্লাহ তাআলা পাঠাইছেন, তাই বৃষ্টি হচ্ছে। কেমন বৃষ্টি শুরু হয়েছে এ বলে কোনো লাভ হবে না, বরঞ্চ আমার গুনাহ হবে, বরঞ্চ আমার কি হলো? গুনাহ হবে। এইরকম অবস্থা যখন আমরা দেখতেছি, এইরকম বিভিন্ন ধরনের মন্তব্য করি, কেমন রৌদ্র শুরু হয়েছে, একই অবস্থা, আল্লাহ তাআলা এরকম করতেছে কেন? যত যা কিছু করতেছে সব কিছু আমাদের অর্জিত কামাই, তাই ছাড়া কিছুই নয়। আমরা যেই সমস্ত মুসিবত, আমরা যেইভাবে যেই রকম ধরনের গুনাহ করতেছি, বালা মুসিবত আল্লাহ তাআলা ঠিক সেইভাবেই পাঠাচ্ছেন। তার কারণ যে বালা মুসিবত, বর্তমান একজন মানুষ গুনার ভিতরে লিপ্ত আছে, গুনাহ করতেছে, গুনার পরে গুনাহ করতেছে, কিন্তু তার অন্তরের ভিতরে এই কথাটা বিন্দু মাত্র জায়গা পাচ্ছে না, বিন্দু মাত্র সে অনুভব করতেছে না যে আমার দ্বারা গুনাহ হচ্ছে, আমি গুনাহ করছি। বরঞ্চ সে মনে করতেছে যে আমি তো ভালো আছি, আমি তো ভালো আছি, আমার পরিস্থিতি, আমি যে অবস্থায় আছি আমি তো ভালো আছি, আমার থেকে যে এত পরিমাণ গুনাহ হচ্ছে, এগুলোকে কখনো কি করতে পারতেছে না, এইগুলো অনুভব করতে পারছে না, বরঞ্চ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে এইগুলোকে আখ্যায়িত করছে। কখনো না, কাল্লা, এটা কখনো হতে পারে না। বর্তমান বিভিন্ন স্থানে কি হচ্ছে? ভূমিকম্প হচ্ছে, তাই না? বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বিভিন্ন স্থানে কি হচ্ছে? এই যে টর্নেডো হচ্ছে, ঝড় হচ্ছে। এখন হয়তো প্রশ্ন এসে যেতে পারে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, এই কিছুদিন আগে মক্কায় ঝড় হয়ে গেছে, তাই না? শুনেছি না আমরা সবাই? কিছুদিন আগে মক্কায় কি হয়েছে? ঝড় হয়ে গেছে। এখন আপনি আমি কোথায় চিন্তা করেন, যেই জায়গায় আল্লাহ তাআলার এত রহমত অবতীর্ণ হচ্ছে, যেই জায়গায়, যেই স্থানে প্রত্যেক দিন 120টা করে আল্লাহর রহমত অবতীর্ণ হয়, যেই জায়গায় প্রতিদিন 120টা করে রহমত অবতীর্ণ হয়, এই জায়গার থেকে শ্রেষ্ঠ জায়গা আর একটাও নাই।
এই জায়গার থেকে, দুনিয়ার বুকে এই জায়গার থেকে শ্রেষ্ঠতম জায়গা কোথাও আছে? কোথাও নাই, কোথাও নাই। সেই জায়গায় খোঁজ, সেই জায়গায় একেবারে খোঁজ, সেই জায়গায় অন্য কোনো জায়গায় একটু দূরেও না। হারাম শরীফ সম্প্রসারণের কাজ চলতেছে, হারাম শরীফ সম্প্রসারণের কাজ চলতেছে। এই জায়গায় হাদিস সাহেব কেউ নেই, আছে একজন, আর কেউ নেই। দুর্ভাগ্য আমাদের, মাত্র একজন হাদিস সাহেব আছে। যাই হোক, হাদিস সাহেব যেহেতু আছে, ওনারে দিয়েই বলা হচ্ছে। অর্থাৎ বাইতুল ওই আবু জাহেলের যে বাড়ি ছিল, আবু জাহেলের বাড়ি ছিল, আবু জাহেলের যে বাড়ি ছিল, আবু জাহেলের সম্পূর্ণ বাড়িটা হচ্ছে বাথরুম। আবু জাহেলের সম্পূর্ণ বাড়িটা কি? বাথরুম। ওই আবু জাহেলের বাড়ির ওই জায়গা, অর্থাৎ ওই বাথরুমের ওইখানে ক্রেন রাখা আছে, অনেক ক্রেন রাখা আছে বিভিন্ন জায়গায়। যেহেতু মসজিদ সম্প্রসারণের কাজ চলতেছে, বড় বড় ক্রেন রাখা আছে। ক্রেন তো বুঝি মনে হয় আমরা, বুঝছি কিনে ক্রেন, অর্থাৎ ওই যে মালামাল তোলার জন্য কি করে এইভাবে করে কি করে, সে অনেক উঁচু ক্রেন, যা আপনার যারা ওইগুলো না দেখিতে সেই ব্যক্তি কল্পনাও করতে পারবে না যে ক্রেন এত বড় হতে পারে। যে ওই ক্রেন না দেখছে তার কল্পনায় আসবে না যে ক্রেন এত বড় কি করে হয়। তার কারণ আমি একটু দেখছিলাম তো, এই জন্যই বলতেছি যে ক্রেন, ওরে আল্লাহ, এত বড় ক্রেন, এ কি করে সম্ভব, এ কি করে সম্ভব। আর সে কি পরিমাণ অনেক। আমি তো 57 নম্বর পর্যন্ত ক্রেন, 57 নম্বরও আমার চোখে আসছে, এটা 57 ওই নম্বর দেওয়া কত, 57 নম্বর এরকম চোখে আসছে। এই বড় ক্রেন, বিশাল ক্রেন দেখা ছিল, এই যে লোহা। কিন্তু দেখেন আল্লাহ তাআলার কি ফয়সালা, কিছুই বোঝার কারোর ক্ষমতা নাই। ঝড় হইতে, ঝড় হওয়ার সঙ্গে সঙ্গে ওর ভিতরে থেকে একটা ক্রেন এসে, একেবারে একটা ক্রেন এসে ওই হাম্মামের ওইখান থেকে ওই পাশে মসজিদে হারাম, এইভাবে তো মসজিদে হারাম চারিপাশ দিয়ে মসজিদে হারাম, এই বাইরের সাইড জানেন, এইটুকু আছে মসজিদে হারাম, এই টেবিলটা মসজিদে হারামের এরিয়া। এই যে জায়গাটা আছে এইটুকু হচ্ছে এইখানে কাবা শরীফ, এই জায়গা ফাঁকা, এইখানে আছে মাথা, এই মানুষ টপ করে যে জায়গা, এই জায়গাটা হচ্ছে ফাঁকা, আর এই জায়গাটা হচ্ছে মসজিদে হারাম, আর মাঝখানে ফাঁকা, আবার চারিপাশ দিয়ে হারাম। এই হারামের বাইরে এই সাইডে হচ্ছে ক্রেন রাখা, এই সাইডে ক্রেন রাখা। ওইখান থেকে একটা ক্রেন পড়ে গেছে ঝড়ে, ওইখান থেকে একটা ক্রেন পড়ে গেছে ঝড়ে এসে একটা ক্রেন পড়ে যেই জায়গায় সাফা মারোয়া যে দৌড়াতে হয়, এই যেই জায়গাতে দৌড়াতে হয়, এই বিল্ডিংটা হচ্ছে 4 তলা। ওই সাফা মারোয়ার ওইখানে একেবারে এসি লাগায়, বিল্ডিং করে এসি লাগাই দিচ্ছে। ওর ভিতর দিয়ে, ঘরের ভিতর দিয়ে দৌড়াদৌড়ি করতে হয় সাফা মারোয়া, ওইটা হচ্ছে 4 তলা। ওই পড়ে আছে 4 তলার উপর দিয়ে পড়ে, ওই ক্রেনের মাথায় যে 2-3টা অংশ, ক্রেনের মাথায় 3টা অংশ, তার একটা অংশ ছুটে এসে একেবারে ঠিক মাথা, অর্থাৎ যেই জায়গায় কি করে টপ করে ফাঁকা, ওই মাথা যেই জায়গায় টপ করে লোকের হাজিরা টপ করতেছে, ঠিক ওইখানে এসে আশ্রয় করেছে, ওইখানে এসে আশ্রয় করেছে, ওইখানে এসে আশ্রয় করেছে। আর 2টা টুকরা এসে একেবারে ওই ছাদের, মানে 4 তলার ছাদ ভেঙে ওই নিচে মানে ছাদ ভেঙে ফ্লোরে, হ্যাঁ সব ফ্লোরে করেছে। কিন্তু এই যে ওইখান থেকে এসে মাথাতে যে অংশটা এসে পড়ছে, এই জায়গায় মানে আল্লাহ তাআলার এমন কুদরত, কিছুই বোঝার কায়দা নেই। এই সময় তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ভিতর দিয়েও লোকজন তপ করতেছিল, বৃষ্টির ভিতর দিয়েও লোকজন তপ করতেছিল। কোন সময়ও ওই ঝড় বৃষ্টির ভিতর দিয়েও লোকজন তপ করতেছে, কোন সময়ও নেই, মানে তপের থেকে খালি হয় না। হ্যাঁ, তপ সর্বদা চলতে থাকে। যেহেতু ওই লোকগুলো তপ করতেছিল, ওর একটা খন্ড এসে ওই জায়গায় যখন পড়ছে, যাদের এসে পড়ছে ওই বিশাল লোহার খন্ড, তাদের কি অবস্থা হতে পারে। যাই হোক, এই জায়গায় অনেক লোক মারা গেছে, এই জায়গায় অনেক লোক মারা গেছে, যারা অধিকাংশ, এর ভিতরের অধিকাংশই হাজি সাহেব, আল্লাহর মেহমান। তারা কি আল্লাহর মেহমান, যারা হজের জন্য রওনা হয়েছে, যারা হজ করার জন্য রওনা হয়েছে, যারা হাজি, তাদেরকে পরিষ্কার ভাবে বলা হয়েছে দুইয়ুফুর রহমান। দুইয়ুফ শব্দের অর্থ হচ্ছে মেহমান, আর রহমান অর্থাৎ আল্লাহর মেহমান, দুইয়ুফুর রহমান বলা হয়েছে। এই দুইয়ুফুর রহমানদের এই অবস্থা, দুইয়ুফুর রহমানদের এই অবস্থা। হয়তো অনেকের মনে ধারণা আসতে পারে যে কেমন একটা ব্যাপার হয়ে গেল, হজ করতে গেছে, হজে তাদের এই অবস্থা হয়েছে, এরকম হলে
এরকম ভালো করে এরকম হয়, এরকম হওয়ার কারণ আছে। এরকম হওয়ার কি কারণ আছে? আল্লাহ তাআলা হয়তো এই সমস্ত ব্যক্তিদেরকে একেবারে সরাসরি মৃত্যুর সাথে সাথে জান্নাতের ফয়সালা করে রাখিছেন এই ধরনের ঘটনা ঘটায়। এই ব্যক্তি কটার মৃত্যু এ যদি বাংলাদেশেও থাকতো তাদের মৃত্যু হয়ে যেত। যখন মৃত্যুর সময় আসবে তখন এক মুহূর্ত বিলম্ব করা হবে না, এক মুহূর্ত কি করা হবে না, আগে করা হবে না। এরা যদি বাংলাদেশে থাকতো বা যেই জায়গায় থাকতো, এই যে পাকিস্তানের থেকে আমরা যখন এই যে চা খাচ্ছিলাম তখন পাকিস্তানের থেকে আমার কাছে ফোন করেছে যে পাকিস্তানের ভিতরে মনে হয় 22 জন না 23 জন পাকিস্তানি লোক মারা গেছে, 22 জন না 23 জন পাকিস্তানি লোক মারা গেছে। এই যদি 22 জন 23 জন লোক পাকিস্তানি, এরা যদি পাকিস্তানে থাকতো তাহলে তো এদের মৃত্যু আসতো না। কিন্তু এদেরকে আল্লাহ তাআলা ওইখানে ডেকে নিয়ে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে কি করে দিয়েছেন, বৃদ্ধি করে দিয়েছেন, তাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। যাই হোক, আমরা ওইদিকে লক্ষ্য করি, আল্লাহ তাআলা এদের মর্যাদাকে বাড়ায় দিয়েছেন। এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই জায়গায় যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, এই স্থানে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, তাহলে এই রহমতের জায়গায় যদি এই ধরনের ঘটনা আমরা এদিকে লক্ষ্য করি, এদিকেও না তাকাই, এইরকম জায়গায় যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, তাহলে আপনার আমার নিশ্চিত হতে হবে যে এই রকম রহমতের জায়গায় যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, তাহলে পৃথিবীর সমস্ত জায়গায় এরকম ধরনের ঘটনা কোনো আশ্চর্যের কিছুই নয়। সুতরাং গুনাহ থেকে কি হতে হবে, সতর্ক হতে হবে। গুনাহ থেকে কি হতে হবে, সতর্ক হতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাহলে দুনিয়ার ভিতরে যে সমস্ত বালা মুসিবত সবকিছু অবতীর্ণ হচ্ছে কিসের কারণে, গুনার কারণে, মুসিবতের আল্লাহ তাআলার নাফরমানির কারণে। আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে কোরআনের ভিতরে বলতেছেন, সূরা রুমের 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদ, ফিতনা ফাসাদ দুনিয়ায় ছড়ায় গেছে কিসের কারণে, বিমা কাসাবাত আইদিন নাস, যা লোকেরা অর্জন করেছে তাদের নিজ হাতে। লোকেরা নিজে হাতে যা অর্জন করেছে, এর কারণে এই ফিতনা ফাসাদ দুনিয়ার ভিতরে ছড়ায় গেছে। দেখেন ফিতনা ফাসাদ কিরকম ভাবে, যত ধরনের সমস্যা আছে, এই সমস্যা সৃষ্টি হয় কিন্তু গুনার কারণে। যত ধরনের সমস্যা, আমরা এদিকে তাকাই, মানে একটু অন্য মানুষ না হয়, যত ধরনের সমস্যার সৃষ্টি হয় কিসের কারণে, গুনার কারণে। দেখেন হয়তো মনে করতে পারেন গুনার কারণে আবার কি করে হয়। দেখেন মুসা আলাইহিস সালামের যুগের আগ পর্যন্ত যে সময়টা ছিল, এই সময় খাদ্য খাবার নষ্ট হতো না। খাদ্য খাবার কি হতো না, নষ্ট হতো না। মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলদেরকে নিয়ে মিশর ছেড়ে লোহিত সাগর পার হয়ে ময়দানে তিহ নামক যে জায়গাটা আছে, এই জায়গায় চলে আসলো। এই জায়গায় আসার পরে যেহেতু তারা ফিরআউনের কবলের থেকে মুক্তি পেয়ে ময়দানে তিহে চলে আসছে, আসার পরে আল্লাহ তাআলা এদেরকে মুসা আলাইহিস সালামের ওসিলায় বেহেশতি খাবার পাঠাইছে। কি করেছে, বেহেশতি খাবার, যেই খাবারকে আমরা মান্না সালওয়াগু নামে চিনি, এই খাবারকে পাঠাইছে। মুসা আলাইহিস সালাম বলছিল যে তোমরা এই খাবারকে কেউ জমা করবা না। কি করবা না, জমা করবা না, অর্থাৎ যে যতটুকু পাবা কি করবা, খেয়ে নিবা। কি করবা, খেয়ে নিবা, কিন্তু জমা করে রাখবা না। অনেকে আছে না, লোক সামলাতে পারে না। আর আমাদের বাঙালিদের ভিতরে এরকম ধরনের বেশি আছে,
আমাদের ভিতরে এরকম ধরনের বেশি আছে। হজর যাওয়ার পরে এই বিভিন্ন ধরনের খাদ্য খাবার বেশি। দেখা গেল কি যে একদিন হঠাৎ করে আরামে থেকে নামাজ পড়ে আসছি, আসার পরে হোটেলে ঢুকবো, এই সময় দেখি ট্রাক একটা দাঁড়ানো, ট্রাক একটা হোটেলের সামনে দাঁড়ানো। একেবারে সর্বপ্রথম আমরা একটু ঢুকতেছি হোটেলে, ওই ট্রাক দাঁড়ানো, ট্রাকের থেকে ফলের কার্টুন নামাই, কি কার্টুন ভরা ভরা ফল, একেবারে বিশাল বিশাল কার্টুন, ওই কার্টুন ভরা ভরা কি ফল সব এই হাজিদেরকে দিচ্ছে। যে যে পরিমাণ পারেনি ওই এক একজনে এক এক কার্টুন দিয়ে রওনা হয়েছে নিয়ে যায়। যদি সবাই মিলে একত্রিত হয়ে সবাই মিলে খায় তাহলে তো ভালো কথা। যে কার্টুন খাইছে সেই যে কার্টুন নিয়ে চলে যায়। বস এক এক কার্টুন ফল ভরে কি খাওয়া সম্ভব? কি করে খাবে? দেখা যাচ্ছে যে অনেক লোক আছে ওই ফলগুলো খেতেও পারে নাই, নষ্ট হয়ে গেছে, তারও চলে যায়, তারও যায় না। এরকম ধরনের অবস্থা। ঠিক ওই রকম মুসা আলাইহিস সালামের ওইদিকে মুসা আলাইহিস সালাম বললো যে তোমরা মান্না খাবা কি করবা না, এটা জমা করবা না। কিন্তু তারা জমা করা শুরু করে দিল, সেই জমা করা শুরু করে দিল, সেই জমা করা শুরু করে দিল, সেই খাদ্যের পতন শুরু হয়ে গেল। সেই খাদ্যের কি হলো? পতন শুরু হয়ে গেল, খাদ্য পচা শুরু হয়ে গেল। এখন আপনারা একটু মনে করতে পারেন খাদ্য পচা আর জমা করা এর সাথে কি সম্পর্ক থাকতে পারে? খাদ্য জমা করা আর পচা এর সাথে কি সম্পর্ক থাকতে পারে? গুনাহ করার কারণে বালা মুসিবতের কি সম্পর্ক থাকতে পারে? তো অবশ্যই সম্পর্ক আছে, অবশ্যই সম্পর্ক আছে। বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়, আল্লাহ নাজিল করেন। মেন কথা হচ্ছে আল্লাহ কি করেন? বালা মুসিবত নাজিল করেন। বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়, আল্লাহ নাজিল করেন। যেহেতু নাফরমানি করা হচ্ছে সেহেতু কি আছে? বালা মুসিবত অবতীর্ণ হয়। তারপরেও এই বিজ্ঞানের থিওরি, বর্তমান বিজ্ঞানের থিওরিতেও এইগুলোকে প্রমাণ করে দেওয়া যায় যে নাফরমানির কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এর ভিতরে কোনো আশ্চর্যের কোনো কিছু নাই, কি আশ্চর্যের কোনো কিছু নাই। বর্তমান এই বিজ্ঞান অর্থাৎ যারা আল্লাহকে মানে না, যারা রসুলকে মানে না, যারা কোরআন হাদিস মানে না, তারাও বর্তমান রিসার্চ করে এইটা বাহির করছে বর্তমান যে এইডস রোগের যে ছড়াছড়ি, এইটা হচ্ছে কি অবাধ মেলামেশা। এর কারণ কি? অবাধ মেলামেশার কারণে কি হচ্ছে? এইডস রোগ ছড়াচ্ছে। কেন? এ তো বর্তমান বিজ্ঞান এগুলোকে আবিষ্কার করে বাইর করি, বর্তমান বিজ্ঞান এগুলোকে আবিষ্কার করে বাইর করি, হবে না কেন? ধরেন কথার কথা বলতেছি, এই যে আমরা এখানে যারা বসা আছি, যখন আমরা কোরআন হাদিসের কথা শুনতেছি, আমাদের অন্তরের ভিতরে কি পরিবর্তন আসতেছে না? আমাদের অন্তরের ভিতরে পরিবর্তন আসতেছে না? এই কোন ব্যক্তি ওই জায়গায় যে একটা গান হচ্ছে, যে অশ্লীল গান, একটা অশ্লীল গান যখন হচ্ছে, এই অশ্লীল গানটা তার মনের ভিতরে কি খারাপের প্রতিক্রিয়া হচ্ছে না? গান হচ্ছে তো ওই জায়গায়, আর আমি তো এখানে। ওই জায়গার আওয়াজ এসে যদি আমার মনের ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, ওই জায়গার আওয়াজে যদি আমার মনের ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, সুতরাং ওই আওয়াজে একটা ফলের ভিতরে প্রতিক্রিয়া কেন সৃষ্টি করতে পারে না? ওই আওয়াজটায় একটা খারাপ কাজে একটা ফসলের ভিতরে কেন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না? একটা খারাপ কাজের দ্বারা একটা ফসলের ভিতরে, আমার জমিনের ভিতরে, আকাশের ভিতরে, ফলের ভিতরে, খাদ্যের ভিতরে কেন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। লা তাদখুলুল মালাইকা, ফেরেশতা প্রবেশ করে না ওই ঘরে যেই ঘরে প্রাণীর ছবি থাকে, যেই ঘরে কি প্রাণীর ছবি থাকে, এই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর আল্লাহ তাআলা দুনিয়াকে চালান আল্লাহ তাআলা ওসিলার মাধ্যমে, দুনিয়াকে চালান কিসের মাধ্যমে? ওসিলার মাধ্যমে। এই রহমত গুলোকেও আল্লাহ তাআলা বয়ে আনেন ফেরেশতাদের দ্বারা। কে? আল্লাহ তাআলা পাঠান কার দ্বারা? ফেরেশতাদের দ্বারা। ফেরেশতারা রহমত আনে, ফেরেশতারা বরকত আনে, এই জন্য রহমত আছে, বরকত আছে। তো যেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না, এই ঘরে কি রহমত থাকতে পারে? বরকত থাকতে পারে? যতই আপনি উন্নতির জন্য চেষ্টা করেন, যতই চেষ্টা চালান না কেন, আপনার পরিবারের 5 জন সদস্য আছেন, ধরে নেওয়া হোক
এই 5 জনে 10 জনের মতন পরিশ্রম যদি করেন তাহলে ওই ঘরে কোনোদিন বরকত আসতে পারে না, বরকত আসবে না, বরকত আসা সম্ভব না। কেন? আল্লাহর রাসূল বলছেন যে এই ঘরে প্রাণীর ছবি থাকে, এই ঘরে কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না। প্রাণীর ছবি ঘরে রয়ে গেছে, আমি শান্তি চাচ্ছি, আমি কি চাচ্ছি? শান্তি চাচ্ছি। দেখা যাচ্ছে কি স্বামীর ভিতরে স্ত্রীর ভিতরে মিল নাই, ঠিক স্বামীর ভিতরে স্ত্রীর ভিতরে মিল নাই, সর্বদা ঝগড়া করছি, সর্বদা ঝগড়া ফসাদ, মিল নাই। কেন? যেহেতু আমার ঘরের ভিতরে রহমত নেই, আমার ঘরের ভিতরে রহমত নেই। আরে কুসংস্কার, এমনকি আমাদের সমস্ত বাড়ি বিভিন্ন জায়গায় আমাদের ঘরের ভিতরে অনেক কুসংস্কার এমনও দেখা গেছে। আমাদের মুরব্বীরা এই যারা একটু বৃদ্ধ হয়ে গেছে তাদের মুখে শোনা গেছে যে এই সন্ধ্যার সময় এই কাজ করিস নি, বা এই সময় এই কাজ করিস নি, এ তো ঘরে লক্ষ্মী থাকে না, ঘরে কি লক্ষ্মী থাকে না, এরকম ধরনের শোনা যায়নি। তাদের এতটুকু বিশ্বাস ছিল যে এই কাজ করি লক্ষ্মী থাকে না, লক্ষ্মী একটা দেবতার নাম, লক্ষ্মী কি একটা দেবতার নাম, অর্থাৎ লক্ষ্মী এর দ্বারা তারা বুঝতো ঘরের ভিতরে কোনো আয় বরকত কোনো কিছু থাকে না। তাই বুঝাইছে, এতটুক তাদের ভরসা, তাদের একিন ছিল যে এই করলি এই হয় না। সুতরাং তাদের একিন এইরকম ছিল, আমাদের একিন কি রসুলের হাদিসের প্রতি যায় না? যে আমাদের একিন কি রসুলের হাদিসের প্রতি যায় না? যে এই ঘরে কোন প্রাণীর ছবি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে ওই ঘরে কিভাবে আল্লাহর রহমত আসতে পারে, কিভাবে বরকত আসতে পারে, কিভাবে শান্তি আসতে পারে? আজকে আমার ছেলে কথা শুনে না, আজকে আমার স্ত্রী কথা শুনে না, আজকে আমি এত টাকা ইনকাম করতেছি, আমার আয়ের ভিতরে কোনো বরকত নেই, বিভিন্ন সমস্যার ভিতরে পড়ে যাচ্ছি। কারণ কি? আল্লাহর নাফরমানি। কারণ কি? আল্লাহর নাফরমানি। আমার ঘরে প্রাণীর ছবি ঝুলানো রয়েছে, কি আমার ছেলেটা কি করতেছে, বিদেশে রয়েছে, সুন্দর করে তার একটা ছবি আমি ঘরের ভিতরে সুন্দর করে টানায় রেখে দিই, কি সুন্দর করে টানায় রেখে দিই। আমার যত এই যে এই সমস্ত ব্যাপার দেখা যাচ্ছে, তাই না? প্রাণীর ছবি যদি ঘরে থাকে তাহলে কি করে না, কি রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করে না। এখন ছবি যদি থাকে তাহলে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যদি মূর্তি থাকে তাহলে কি? যদি মূর্তি থাকে, আমি ই করতে চাচ্ছি না, গতকাল এইখানে বিভিন্ন ধরনের মূর্তি এই বাজারে উঠে নাই, গরুর মূর্তি, ঘোড়ার মূর্তি, হাতির মূর্তি, বিড়ালের মূর্তি, বিভিন্ন ধরনের মূর্তি এই বাজারে উঠে নাই। এইখান থেকে আমার ছেলে, আমি নাকি আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার পুতি, এই সমস্ত এইগুলোকে কেনে নাই। আমি গার্জিয়ান হয়ে এগুলোকে বাধা দিচ্ছি, আমি গার্জিয়ান হয়ে এগুলোকে বাধা দেয় নাই। আল্লাহ তাআলা 1 লক্ষ বা 2 লক্ষ 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন মূর্তিকে দুনিয়া থেকে বিলীন করার জন্য, মূর্তিকে ভাঙ্গে চুরমার করার জন্য। আর সেইগুলো আমার ঘরে শোভা হচ্ছে, আমি দাবি করতে চাই মুসলমান। আমার ঘরে সেইগুলো শোভা হচ্ছে আর আমি দাবি করতে চাই মুসলমান। এত বড় মুসলমান হয়ে গেছি, এইরকম অবস্থা আমার, আমি দাবি করলে মুসলমান হয়ে যাবো। অত সহজ নয়, অত সহজ নয়। আল্লাহ রাসূল যার শরীরে মশা মাছি পড়া হারাম ছিল, যার শরীরে মশা মাছি পড়া হারাম ছিল, এই রাসূল কি পরিমাণ রক্ত ঝরানো লাগছে শুধুমাত্র এইগুলোকে দুনিয়া থেকে নস্যাৎ করার জন্য। যেই সময় মূর্তি ভাঙ্গা হয়ে গেছে, যেই সময় মূর্তি কাবা ঘরের থেকে দূর হয়ে গেছে, কাবা ঘরে মূর্তি নাই, রাসূল কাবা ঘরে ঢুকছে এবং বলছে জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাসূল কাবা ঘরে ঢুকছে একটা লাঠি নিয়ে, সমস্ত মূর্তিগুলোকে ইশারা করার সঙ্গে সঙ্গে বাস মূর্তি উপরে খেয়ে পড়েছে, মূর্তি পড়ে গেছে। এরকম ইশারা করার সাথে সাথে সমস্ত মূর্তি পড়ে গেছে। এইটা হয়েছিল কোন সময়? 8ম হিজরিতে। কত হিজরিতে? 8ম হিজরিতে। এই পরিস্থিতি যখন শেষ হয়ে গেছে, বাস মূর্তি পবিত্র, এরপরে আল্লাহ তাআলা রাসূলকে আর দুনিয়ায় রাখেন নাই। রাসূলকে কি করেন নাই? দুনিয়ায় রাখেন নাই। আল্লাহ রাসূলকে আল্লাহ কি করেছেন? উঠাই নিয়ে গেছেন। আমরা রাসূলের উম্মতের দাবি করতেছি, আমার ঘরে মূর্তি শোভা পাচ্ছে, ঠিক আমি বিদেশে গেছি, সেইখান থেকে সুন্দর একটা পাথরের মূর্তি কিনে এনে আমি আমার শোকেসের ভিতরে সাজায় রেখে দিয়েছি। ঠিক আমি অবশ্য জায়গায় দিয়েছি, আমার ছোট্ট একটা সন্তান, আমার সন্তান, তাকে ওই ঠিক মানুষের মতন একটা ছোট্ট একটা শিশু, ছোট্ট একটা মেয়ে, এখন তো বিভিন্ন রকম ধরনের তা পাওয়া যাচ্ছে, তার জন্য একটা এনে আমি তার হাতে তুলে দিয়েছি, বা সে সেই থেকে নিয়ে খেলা করতেছে।
আমার ঘরে আমার বাড়িতে কি করে রহমত আসতে পারে? অসম্ভব, কখনো আসতে পারে না। দেখছেন, এই সমস্ত গুনার কারণে সব কিছু কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আমাদের সবকিছুই শেষ হয়ে যাচ্ছে। এইগুলোর থেকে মুসলমান তওবা করতে হবে। এ থেকে কি করতে হবে? তওবা করতে হবে। তওবা যদি না করা হয় তাহলে ওই রকম ভাবে কি হয়ে যেতে হবে, ধ্বংস হয়ে যেতে হবে, শেষ হয়ে যেতে হবে। যাই হোক, তাহলে জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, দুনিয়ার ভিতরে যত ফিতনা ফাসাদ, যত যা কিছু সৃষ্টি হচ্ছে, সমস্ত কিছুই মানুষের হাতের অর্জিত কামাই, মানুষের হাতের অর্জিত কামাই। এর দ্বারা দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে। দেখেন, হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাওয়া ইবনে মাজাহ শরীফের ভিতরে হাদিসটা বর্ণনা করা হয়েছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটা বর্ণিত। قال اقبل علينا رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভিতরে আসলেন, বললেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজিরদের দল, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজিরদের দল, খামসুন ইযা উবতুলিতুম বিহিন্না, খামসুন, পাঁচটা জিনিস এমন আছে, ইযা উবতুলিতুম বিহিন্না, যখন এর ভিতরে তোমরা লিপ্ত হয়ে যাবে, আউযু বিল্লাহি, রাসূল বলতেছেন আউযু বিল্লাহি, যে আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি যে এইগুলো আন তুদরিকুহুন্না, যে তোমরা এইগুলো যাতে না করো, এর থেকে আমি কি চাচ্ছি, পানা, আল্লাহর কাছে পানা চাচ্ছি। রাসূল বলতেছেন যখন এই পাঁচটা জিনিসে তোমরা আকৃষ্ট হয়ে যাবে, লাম তাযহার, সেই পাঁচটা জিনিস কি কি? এক নম্বর জিনিস হচ্ছে লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাসা ফীহিমুত তাউন, যেই সময় বেহাই অশ্লীলতার ব্যাপকতা দুনিয়াতে ছড়ায় যাবে, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু, অর্থাৎ এই ফাহেসা জিনিস যখন দুনিয়ার ভিতরে ব্যাপকভাবে ছড়ায় যাবে, এই অশ্লীলতা যখন ব্যাপক হয়ে যাবে, তখন সেই সময় কি হবে, তখন তোমরা তাউনের অপেক্ষা করো, তাউন, এবং তাউন মানে মহামারী, তাউন মানে কি, মহামারী, এমন ধরনের রোগ নিত্য নতুন। এরপর আরো আছে, ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন বাদাত ফি আসলাফিকুম আল্লাযীনা মাযাউ, অর্থাৎ এইরকম ধরনের রোগ, যেই সমস্ত রোগ তোমাদের পূর্ববর্তীদের ভিতরে ছিল না, এই সমস্ত রোগ তোমাদের ভিতরে দেখা দেবে, মহামারী তোমাদের ভিতরে দেখা দেবে। মহামারীতে লোকজন মরে শেষ হয়ে যাবে, কি হয় না, এরকম হচ্ছে না? এমন রোগ, এমন নিত্য নতুন রোগ সৃষ্টি হচ্ছে, যা বলে শেষ করা যাবে না, রোগের কোনো শেষ নাই। কিসের কারণে? যখন দুনিয়াতে অশ্লীলতা ব্যাপকভাবে সৃষ্টি হবে, খোলাখুলি ভাবে মানুষ অশ্লীলতার ভিতরে লিপ্ত থাকবে, তখন এই পরিস্থিতির সৃষ্টি হবে। তখন কি হবে? এই পরিস্থিতির ভিতর সৃষ্টি হবে। এখন দেখেন, চিন্তা করে দেখেন, এখন দুনিয়ার ভিতরে এমন রোগ সৃষ্টি হচ্ছে যার কোনো কি নাই, লিপ্ত হচ্ছে। আগে কোনোদিন শুনেছেন স্ট্রোক করেছেন? আগে কখনো শোনা গেছে স্ট্রোক করেছে? এখন একেবারে দিব্যি শরীর স্বাস্থ্য ভালো মানুষ এই আমাদের সাথে কথাবার্তা বলতে সেই করছে, হঠাৎ করে শেষ। এই সমস্ত কারণ কি? যখন দুনিয়াতে ব্যাপকভাবে খুললাম খোলা একেবারে প্রকাশ্য ভাবে অশ্লীলতা যখন প্রকাশ্য ভাবে প্রকাশ পাবে, তখন এই জাতির ভিতরে কি সৃষ্টি হবে? তখন মহামারী সৃষ্টি হবে। এমন অবস্থার সৃষ্টি হইতে আজ যারা বিশ্বের খবর রাখে, অনেকে আমরা মনে করি ওই বিধর্মী যারা আছে তারা খুব সুখে শান্তিতে আছে। তারা কি আছে? সুখে শান্তিতে আছে? কখনো নয়। খোঁজ নিয়ে দেখেন কি অবস্থা। মৌলানা তারেক জামিল সাহেব, আগেও মনে হয় একদিন বলছি, মৌলানা তারেক জামিল সাহেব উনি আমেরিকার এক জায়গায় গিয়েছিলেন। যাওয়ার পরে উনি একটা স্থানে নামাজের সময় হয়ে গেল, ওই জায়গায় দাঁড়ায় উনি নামাজ পড়ে নিলেন। ওনার সাথে তবলিগের জামাত গিয়েছিল। ওই তবলিগের জামাতের সঙ্গে তারেক জামিল সাহেবও ছিলেন পাকিস্তানের। উনি ওই জায়গায় দাঁড়ায় নামাজ পড়তেছেন, ওনারা সবাই মিলে নামাজ পড়তেছে। এর ভিতরে দুইটা তিনটা মহিলা ওইখানে তারা
দেখে ওনাকে ফলো করতেছে যে কি ব্যাপার, এরা মনে হয় কোনো ধর্মীয় কাজ করতেছে, এরা মনে হয় কোনো ধর্মীয় কাজ করতেছে। ওর ভিতরের একটা মহিলা মোটামুটি এর প্রতি আকৃষ্ট হয়ে গেছে, এ তো ভালো একটা সিস্টেম, এরা ধর্মীয় কাজ করতেছে এইভাবে এইভাবে এইভাবে, এরা আকৃষ্ট হয়ে গেছে, ওই মহিলা আকৃষ্ট হয়ে গেছে। এখন ওই রকম ভাবে ও ফলো করতেছে, তারেক জামিল সাহেব এটা ফলো করছে, তারেক জামিল সাহেব এটা ফলো করছে। হঠাৎ করে তারেক জামিল সাহেবকে ওই মহিলা ডাক দিচ্ছে। যখন ডাক দিয়েছে, ডাক দেওয়ার পরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলার কাছে যে যখন উনি বুঝতে পারছে যে মনে হয় আমাদের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, সুতরাং এইটাই হচ্ছে উত্তম সময় যে তাকে দাওয়াত দেওয়া, এইটাই হচ্ছে কি উত্তম সময় তাকে দাওয়াত দেওয়া। এই সময় যদি দাওয়াত দেওয়া হয় হয়তো সে গ্রহণ করতে পারে। উনি এই মন নিয়ে দিকে আগায় গেছে, আগায় যাওয়ার সাথে ওই মহিলা হাত বাড়াই দিচ্ছে। ঠিক ওই মহিলা কি করেছে, হাত বাড়াই দিচ্ছে। কি আমরা তো বলি মুসাফা, আমরা কি মুসাফা, আর ওদের ভাষায় তো মুসাফা নয় কি হ্যান্ডশেক না মোটামুটি যাই হোক দিদা বলে, ওদের ভাষায় ওইটা হাত বাড়াই দিচ্ছে। তারেক জামিল সাহেব তাড়াতাড়ি ওনার হাতকে মানে সরাই নিয়ে আসছে, তারেক জামিল সাহেব ওনার হাতকে সরাই নিয়ে আসছে। যখনই সরাই নিয়ে আসছে, সরাই আনার পরপরই ওই মহিলা বলতেছে আমি তোমাকে তোমার দিকে হাত বাড়াই দিলাম, তোমার প্রতি আমার ভালোবাসা আন্তরিকতার কারণে তুমি হাত সরাই নিয়ে গেলে। সেই তখন তারেক জামিল সাহেব বলতেছে আপনার প্রতিও আমার আন্তরিকতা আছে, আপনার প্রতিও আমার আন্তরিকতা আছে, কিন্তু আমাদের ধর্ম ইসলাম এমন একটা নিয়ম নীতি শিক্ষা দিয়েছে যে আমার এই হাত একমাত্র আমার স্ত্রী ছাড়া অন্য কোন মহিলার কাছে এই হাত যাবে না, এই নিয়ম নীতি ইসলাম শিক্ষা দিয়েছে। ওই মহিলা ওই সময় চিৎকার করে বলে উঠছে কতই না ভাগ্যবতী তোমার স্ত্রী যে এই শুধুমাত্র স্বামীর হাতকে স্পর্শ করে, অর্থাৎ শুধুমাত্র স্বামীর হাতের ছোঁয়াতে পায়, এই স্ত্রী কতই না ভাগ্যবতী। এতটুকুর দ্বারা সে কি হয়ে গেছে, যে মনের ভিতরে পরিবর্তন এসে গেছে এবং সঙ্গে সঙ্গে সে কি করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কারণ কি, তাদের সমাজে এমন অবস্থার সৃষ্টি হয়েছে, বিহারপানা উলঙ্গপনা এমন আকারে যে স্বামী কয়জন নিয়ে থাকে তার কোন লীলা খেলা নেই, স্ত্রী কয়জন নিয়ে থাকে তার কোনো কি নেই, লীলা খেলা নেই। এমন পরিস্থিতিতে এমন হয়ে গেছে, এই তারেক জামিল সাহেব বলতেছেন আমি জার্মান খবর করে দেখছি যে জার্মানের ভিতর দিয়ে আমি যখন চলতেছি, গাড়ির ভিতর দিয়ে চলতেছি, একটা বাচ্চা ছেলে আমার নজরে আসে নাই, তার কারণ এদের পুরুষরা সব কিছুই মাংসুক হয়ে গেছে। আর এমন আকারে মহামারী ধরছে যে যুবক নেই বললেই চলে, যুবক সব শেষ হয়ে যাবে, যুবক কে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। সুতরাং যুবক শেষ হয়ে যাচ্ছে। এই মতো অবস্থায় মহিলারা তাদের মনের চাহিদাকে মেটানোর জন্য বিভিন্ন ধরনের প্রাণীকে ব্যবহার করতেছে, এইরকম পরিস্থিতি ওই সমস্ত দেশে সৃষ্টি হয়ে গেছে। যখন তারা এই ধরনের সুযোগ, এইরকম একটা কথা, এইরকম একটা ইসলামের মূল নীতি যখন তাদের কাছে তুলে ধরা হচ্ছে, সাদরে তারা এখন কি করতেছে, গ্রহণ করতেছে। এই জন্য ওই সমস্ত দেশে মুসলমানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আগে বিশ্বাস করতাম না যে এইটা আসলে হয় নাকি, ঠিক এইরকম ধরনের ব্যাপার হয় নাকি। কিন্তু আজ বর্তমান দুনিয়া তো পৃথিবী তো কি হাতের মুঠায়, সারা বিশ্ব ঘরের ভিতরে থেকে দেখা যাচ্ছে। আসলে বর্ণনা করে শেষ করা যাবে না যে মানুষ, আল্লাহ কুরআনে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, আসলে একেবারে বাস্তব যে তারা হায়ান জানোয়ারের দেখেও আদাম। হায়ান জানোয়ার পশুর ভিতরে যে চরিত্র আছে তাও তাদের ভিতরে নেই, এইরকম অবস্থার সৃষ্টি হয়েছে। সুতরাং এইরকম অবস্থা যদি কোনো মানুষের ভিতরে সৃষ্টি হয়, সেই জায়গায় বালা মুসিবত মহামারী তো অবশ্যই এসে যাবে। বালা মুসিবত মহামারী কি অবশ্যই এসে যাবে। রাসূল বলছেন যখন অশ্লীলতা ব্যাপকভাবে ছড়ায় পড়বে তখন কি হয়ে যাবে, এই ধরনের মহামারী সৃষ্টি হবে। আর মহামারীর কারণে যুবক সব শেষ হয়ে যাবে, যুব সমাজ কে যাবে, শেষ হয়ে যাবে। দেখেন, আমরা যদি একটু গভীর ভাবে দেখি, আমাদের সমাজের ভিতরে থেকে বৃদ্ধ যে কয়জন মারা যায় তার থেকে যুবক মারা যায় বেশি। কি যুবক কে যায় বেশি মারা যায়, বিভিন্ন কারণে, এই সমস্ত বিভিন্ন ধরনের কারণ। এই জন্য রাসূল বলছেন কি, যে এই সমাজে খুব প্রকাশ্য ভাবে অশ্লীলতা
প্রকাশ্য ভাবে অশ্লীলতা প্রকাশ পাবে, সেই সমাজের ভিতরে বিভিন্ন ধরনের মহামারী দেখা দিবে। কয়টা গেল? একটা, অশ্লীলতা দেখা দেওয়া, অশ্লীলতা দেখা দেওয়া। অশ্লীলতার কারণে কি হবে? বিভিন্ন ধরনের মহামারী, বিভিন্ন ধরনের রোগ দেখা দেবে। এইটা গেল একটা। রাসূল কয়টার কথা বলেছেন? 5টার কথা বলেছেন। রাসূল কয়টার কথা বলেছেন? 5টার কথা বলেছেন। মুখস্থ করে নিয়ে যান। কয়টা জিনিসের কথা বলেছেন? 5টা। 1 নম্বর কি? অশ্লীলতা। অশ্লীলতার কারণে কি হবে? মহামারী দেখা দেবে। প্রকাশ্য ভাবে অশ্লীলতার কারণে মহামারী দেখা দেবে। বাস। ওয়ালান ইয়ানকুসুল মিকালা ওয়াল মিজানা ইল্লা আখাযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউলা। রাসূল বলতেছেন, ওয়ালান ইয়ানকুসুল মিকালা ওয়াল মিজান, তোমরা মাপে কম দিও না। তোমরা কি করো না? মাপে কম দিও না। যদি মাপে কম দাও তাহলে তোমাদেরকে আখাযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউলা, আখাযু তোমাদেরকে ধরবে, বিসসিনিন সিনিন বৎসর, কি খানাতুনির জমা বৎসর, তাই না? খানাতুনির জমা তিনি বৎসরে ধরবে। বৎসরে ধরবে তার মানে বৎসর আছে কেমন? এই বৎসরের দ্বারা উদ্দেশ্য ইউসুফ আলাইহিস সালামের ওই বৎসর 7 বছর একাধারে কি ছিল না? 7 বছর একাধারে কি ছিল? দুর্ভিক্ষ ছিল না? ইউসুফ আলাইহিস সালামের জামানায় 7 বছর একাধারে কি ছিল? দুর্ভিক্ষ ছিল। 7 বছর একাধারে কোনো ফসলাদি হয় নাই, কিছুই হয় নাই, এইরকম ধরনের দুর্ভিক্ষ ছিল। সুতরাং মাপে যদি কম দাও তাহলে কি হবে? দুর্ভিক্ষ তোমাদেরকে আঁকড়ে ধরবে। কি মাপে কম আছে কি নাই? মাপে কম আছে কি নাই? এমন ভাবে আছে, এমন ভাবে আছে। এখন তেল কিনতেছি, কি তেল কিনতেছি, একটা তেল কত খায়? 1 লিটার, 2 লিটার, 3 লিটার, তাই না? এরকম থাকে। কিন্তু দেখা যায় কি যে বিভিন্ন জায়গায় ওজন একটা আছে 500 গ্রাম, বিস্কুটের প্যাকেট 500 গ্রাম। কিন্তু আপনি ও তো আর মানুষ হত লক্ষ্য করে দেখে না। হঠাৎ করে দেখা যায় কি ওর প্যাকেটে লেখা রয়েছে 460 গ্রাম, কি 180 গ্রাম। এ জায়গায় কি 20 গ্রাম নেই। কিন্তু মানুষ ঢুকা থাকে, মনে করতে তো কি 500 গ্রাম ছিল। আগে 500 গ্রাম ছিল, আগে অবস্থায় কি ছিল? 500 গ্রাম ছিল। সেই জায়গাতে কমায় দেওয়া হয়েছে। এখন কমায় দিয়ে ওই জায়গায় লিখে দিচ্ছে কি কারণে? আবার যদি চেক হয়, সরকার যদি ই করে, কি লিখে যদি দেখা যায় এই জায়গায় কি কম হয়ে গেছে, এই জায়গায় কি হয়েছে? কম হয়ে গেছে, তাহলে আমার উপরে জরিমানা আসবে। এই জরিমানার থেকে বাঁচার জন্য এই করতেছে। তারপরে আবার ওই জায়গায় আবার লেখা আছে কি ওয়েন প্যাকেটে 450 গ্রাম ওয়েন প্যাকেটে, অর্থাৎ যেই সময় প্যাকেট করা হয়েছে সেই সময়ের ওজন হচ্ছে 450 গ্রাম। যেই সময় প্যাকেট করা হয়েছে সেই সময়ের ওজন 150 গ্রাম। তার মানে এখন এর থেকে কিছু কম হলেও কি হতে পারে। তাহলে কত বড় ধোঁকা, কত বড় ধোঁকা, বুঝছেন? এইরকম ধোঁকার ভিতরে সব একেবারে জ্বর জড়িত, একেবারে সব কি জ্বর জড়িত। একে তো মাঝে কম দেওয়া, আর তারপরেও কি একেবারে মানে কমায় দেওয়া, এমন ভাবে দেওয়া 5 কেজি দেওয়া হয়েছে, 4 কেজি দিয়ে দিয়ে বলতেছে কি 5 কেজি দিয়ে, এইরকম ধরনের। তাহলে কি হলো? যেই সময় দুনিয়ার ভিতরে কি হবে? মাপে কম দেওয়া হয়ে যাবে, সেই সময় কি হয়ে যাবে? দুর্ভিক্ষ হয়ে যাবে। ওয়াজাউরি সুলতান আলাইহিম, ওয়াজাউরি সুলতান, এবং বাদশার জুলুম, বাদশার পক্ষ থেকে জুলুম, বাদশার পক্ষ থেকে জুলুমও এই সময় এসে যাবে। বাদশা অন্যায় ভাবে সমস্ত জনগণের উপরে মানে অত্যাচারের স্টিম রোলার চালাবে। কিসের কারণে? যখন মাপে কম দেওয়া হবে। ওয়ালান তুমনাহুল যাকাতা আমওয়ালিকুম ইল্লা মানাহুল কাতরা মিনাস সামা। যেই সময় তোমরা কি করবে? যাকাত দেওয়াকে বন্ধ করে দেবে, সেই সময় আল্লাহ তাআলা আকাশের থেকে বৃষ্টিও বন্ধ করে দেবে। যেই সময় যাকাত দেওয়া বন্ধ করে দেবে, আল্লাহ তাআলা আকাশের থেকে কি করে দেবে? বৃষ্টিও বন্ধ করে দেবে। আর আল্লাহ তাআলা দিচ্ছেন ওটাই। যাকাত তো নেই, যাকাতের কথা বলা যায় না। ঠিক, যাকাতের কথা বলা যায় না। এই যে যাকাত তো দূরের কথা, এই যে কুরবানি, আমাদের যে উপরে যে কুরবানি আসতেছে, বলেন আমরা স্বেচ্ছায় যাদের উপরে কুরবানি ওয়াজিব, তারাই পর্যন্ত স্বেচ্ছায় কুরবানি দিতেছি না। তারাই পর্যন্ত কি স্বেচ্ছায় কুরবানি দিতেছি না? মনের ইচ্ছায়, মনের আগ্রহে, মন নিয়ে আমরা কুরবানি করতেছি না। সুতরাং আল্লাহ বরকত কোথা থেকে দেবে? আল্লাহ বরকত কোন জায়গা থেকে দেবে? তোমায় কি হয়ে গেল নাকি? যাই হোক, আল্লাহ বরকত কোন জায়গা থেকে দেবে? আল্লাহ তো বরকত দেওয়ার জন্য প্রস্তুত। কি কান্ডার ফিরে দেওয়া আছে, আমরা নিতে পারতেছি না। আমি একজন মেহমানের বাড়ি যাচ্ছি, আমি একজনের বাড়ি বেড়াতে যাচ্ছি।
বেড়াতে যাওয়ার সময় কি করতেছি, এক প্যাকেট মিষ্টি নিয়ে যাচ্ছি। এক প্যাকেট মিষ্টির দাম কত ধরলাম? 150 টাকা। কত? 150 টাকা। এই এক প্যাকেট মিষ্টি যদি আমি মেহমান তার বাড়িতে যাচ্ছি, তার বাড়ি যদি আমি নিয়ে যাই, তাহলে এই ব্যক্তি আমার পরে একটু সন্তুষ্ট বেশি হবে। ঠিক, মিষ্টি আর দেওয়ার পরে কি দরকার ছেলে আনার, কি দরকার ছেলে আনার, কোনো দরকার ছিল নাকি, এরকম বলে না প্রধানমন্ত্রী, এরকম বলতে থাকে। ঠিক, এই যে ওই খুশি হলো, খুশি হওয়ার পরে কি করতেছে, আমাকে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত আমার মেহমানদারিতে করতেছে না। ঠিক, আমি খরচ করে যাচ্ছি কত? 150 টাকা, আর সে আমার পিছনে খরচ করতেছে 1,500 টাকা। সে আমার পিছনে খরচ করতেছে কি 1,500 টাকা। তাই একজন মানুষ তার পিছনে আমি 150 টাকা খরচ করে যদি 1,500 টাকার উপকৃত হই, মহান রব্বুল আলামিন তার জন্য যদি 5,000 টাকা খরচ করি, সে 5 লাখ টাকা দিতে পারে না? অবশ্যই পারে, এবং কোনো সন্দেহ নেই, এর ভিতরে কোনো সন্দেহ নেই, কিন্তু মাত্র সন্দেহ নেই। আমি 5,000 টাকা আল্লাহর জন্য খরচ করবো, আল্লাহ 5 লাখ টাকা দিয়ে দেবে, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। কিন্তু আমরা তো তা চাই না, আমরা করতেছি না। এই 5,000 টাকা খরচ করতে পারতেছি না, আল্লাহ দেবে কি? ঠিক, আমি 5,000 টাকা খরচ করতে পারতেছি না, আল্লাহ দেবে কিভাবে? আল্লাহ তো দুনিয়া ওসিলার মাধ্যমে দেবে, দুনিয়াকে ওসিলার মাধ্যমে দেবে। যাই হোক, যখন কি করা হবে, যাকাতকে বন্ধ করে দেওয়া হবে, তখন আল্লাহ তাআলা বৃষ্টিকে কি করে দেবেন? বন্ধ করে দেবেন। বৃষ্টি বন্ধ হয়ে যাবে, বৃষ্টি খেয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। দেখেন এখন তাই হয়েছে, সময় মতন বৃষ্টি হচ্ছে, আমরা এই সময় মতন বৃষ্টি হচ্ছে। আগে দেখা গেছে কি, এই যখন আমন ধান কাটা হয়েছে, আমন ধান কাটার পরে কাইটের ফসল লাগাতো, তাই না? ঠিক, আমন ধান কাটার পরে একটা, আমন ধান কাটার আগে, আমন ধান কাটার আগে ওই সময় একটা বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টির ভিতর দিয়ে মানুষ পাট লাগাই দিয়েছে। ঠিক, তারপরে ওই কলাই টলাই এইগুলো ওই ইটির ভিতরে কি লাগাই দিয়েছে, ওই অবস্থায় সব ফসলাদি ঠিক মতন হয়ে গেছে। কিন্তু এখন হয় না, এখন হয় না। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, মানে এমন ভাবে হয়েছে সময় মতন আসছে না, যখন হওয়া দরকার তখন হচ্ছে না, আর যখন দরকার না তখন প্রচুর করি। কিসের কারণে? জাকাত বন্ধ করি। কিসের কারণে? জাকাত বন্ধ করি। বস, এখন আমরা নিজেরাই, যখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, নিজেরা আমাদের পদ্ধতি কি করে নিয়ে আসে, পানি চেয়েছে, এইভাবে করে করে আমাদের এখন কি করতে হবে? ফসল আমি উৎপন্ন করতে হবে। যখন জাকাত বন্ধ হয়ে যাবে তখন কি হবে? বৃষ্টি বন্ধ হয়ে যাবে। কয় নম্বর গেল? 3 নম্বর। এখানে আরো হাদিসের ভিতরে আছে, ওয়ালাউলাল বাহাইমু লাম ইয়ানকুরু ওয়া লাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি। আচ্ছা, যদি এই দুনিয়াতে এই সমস্ত প্রাণীগুলো যদি না থাকতো, আল্লাহ তাআলা যে সমস্ত প্রাণী জীবজন্তুগুলো সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ তাআলা মোটেই বৃষ্টি দিতেন না। আল্লাহ তাআলা কি মোটেই বৃষ্টি দিতেন না। এই প্রাণীগুলোর বৃষ্টির প্রয়োজন, এই জন্য কি করেন? আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। এরপরে বলছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। যখন আল্লাহ এবং আল্লাহর ওয়াদাকে যখন তোমরা ভঙ্গ করে দেবে, আল্লাহ আর আল্লাহর ওয়াদাকে কি করবে? তোমরা যখন ভঙ্গ করে দেবে, তখন কি হবে? কি পরিস্থিতি সৃষ্টি হবে? আল্লাহ তাআলা আল্লাহর দুশমনকে তোমাদের উপর চড়াও করবে। আল্লাহর ওয়াদাকে যখন ঠিক করে দেবে, কি আল্লাহর ওয়াদা ভঙ্গ করতে, আল্লাহর যে সমস্ত ওয়াদা, বান্দার সাথে যে সমস্ত ওয়াদা, এই ওয়াদাকে কি করতেছি? ভঙ্গ করতেছি। রাসূলের ওয়াদাকে ভঙ্গ করতেছি। 1 নাম্বার ওয়াদা আল্লাহ তাআলা কিনেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমরা তখন কি বলছিলাম? বালা, হ্যাঁ তুমি আমার সৃষ্টিকর্তা। সুতরাং সৃষ্টিকর্তা যে, তাকে কিভাবে মানতে হবে, কিভাবে করতে হবে, এই ওয়াদা আমাদের ভিতরে কি নাই। তখন আল্লাহ তাআলা কি করতেছেন? আদবগুন, মানে আল্লাহর দুশমনকে আমাদের উপরে কি করে দিয়েছেন? চড়াও করেছে। কয়টা গেল? 4টে। ওয়া মা লাম তাহকুম আইম্মাতুকুম বিকিতাবিল্লাহি ওয়া লাম ইয়াতাখায়্যারু বিমা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'আসাহুম বাইনাহুম। যখন সমাজপতিরা, যখন রাষ্ট্রপতিরা, যখন নেতৃস্থানীয় ব্যক্তি যারা, তারা যখন
আল্লাহর কিতাব, আল্লাহর ফয়সালা অনুযায়ী ফয়সালা না করবে, আল্লাহর ফয়সালা অনুযায়ী যখন ফয়সালা না করবে, তখন পরস্পরের ভিতরে একে অপরের ভিতরে দ্বন্দ্ব লেগে যাবে। তখন কি একে অপরের ভিতরে দ্বন্দ্ব লেগে যাবে। আজকে এর সাথে দ্বন্দ্ব, ওর সাথে দ্বন্দ্ব, ওর সাথে দ্বন্দ্ব, এই যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে কিসের কারণে? আল্লাহর ফয়সালা অনুযায়ী কি করতেছি না, আমি ফয়সালা করতেছি না। তাহলে এই যে কয়টা 5টা জিনিসের কথা আল্লাহ রসুল বলতে আমাদের ভিতরে আছে কিনা? সুতরাং আমরা এই সমস্ত বালা মুসিবতের ভিতরে অবতীর্ণ, আমাদের উপরে এই সমস্ত বালা মুসিবত আসবে না কেন? আসবে না কেন? এই সব কিছুই হচ্ছে কি আমাদের হাতের কামাই, আমাদের হাতের কামাই। যাই হোক, তাহলে যত ফিতনা ফাসাদ, যত যা কিছু সমস্ত সৃষ্টি হয় কিছু থেকে? নিজেদের হাতের থেকে। দেখেন সূক্ষ্ম একটা বিষয়, সূক্ষ্ম একটা বিষয়, এই বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম। মানুষ, আমরা এই দুনিয়ায়, আমরা যারা আছি, যারা বেঁচে আছি দুনিয়ায়, আল্লাহ আছেন, আল্লাহ আছেন তাই আমরা আছি। আল্লাহর সাথে সম্পর্ক তাই আমাদের সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্ক যদি না থাকে আমাদের থাকার কোনো অধিকার নেই। যেহেতু আল্লাহ কি রব, আল্লাহ কি রব, আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে। আল্লাহর সাথে কি সম্পর্ক থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক বান্দার থাকবে ততক্ষণ পর্যন্ত বান্দা থাকবে। আর আল্লাহর সাথে সম্পর্কওয়ালা বান্দা যতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহ তাআলার মাখলুক তখন তার খেদমত সেবা করবে। আল্লাহ তাআলার মাখলুক তখন তার সেবা খেদমত করবে। এখন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সৃষ্টি হয় কলবের দ্বারা। কিসের দ্বারা? অন্তরের দ্বারা। অন্তরের দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হয়। কিসের দ্বারা সৃষ্টি হয়? অন্তরের দ্বারা। অন্তরের দ্বারা। এই হাদিসের ভিতরে আছে, আলা ফিল জাসাদে মুযগাতান ইযা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আমাদের শরীরের ভিতরে একটা কি মুযগাতান, একটা মাংসপিণ্ড আছে, গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে তখন সমস্ত শরীরটা ভালো, আর গোশতের টুকরাটা যখন নষ্ট হয়ে যাবে তখন সমস্ত শরীরটা নষ্ট। সেইটা কি? আলা ওয়া হিয়াল কলব। আর সেইটা হচ্ছে কি? কলব, অন্তর। এই অন্তরটা যখন সালেম, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, এই কলবে সালিম যতক্ষণ পর্যন্ত থাকবে তখন এই বান্দার সম্পর্ক আল্লাহর সাথে থাকবে। এই বান্দার সম্পর্ক আল্লাহর সাথে থাকবে। যখন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক থাকবে ততক্ষণ পর্যন্ত এই বান্দাকে আল্লাহর মাখলুক সেবা করবে। যে আল্লাহর মাখলুক সূর্য কিরণ দেবে, আল্লাহর মাখলুক চন্দ্র কিরণ দেবে, বাতাস তাকে সাহায্য করবে, পানি তাকে সাহায্য করবে, জীব জন্তু তাকে সাহায্য করবে। সমস্ত সাহায্য সহানুভূতি, সমস্ত কিছুর মূল, সমস্ত কিছু পাওয়া যাবে কি? অন্তরের সম্পর্ক। আল্লাহর সাথে যখন সম্পর্ক থাকবে ততক্ষণ, আল্লাহর সাথে সম্পর্ক নেই, সমস্ত সম্পর্ক শেষ। দেখেন বিমান চলে আকাশে, কি বিমান আকাশে চলে না? বিমান আকাশে চলতেছে, একটা বিমান আকাশে উঠতেছে। যখন বিমানটা আকাশে উঠতেছে, আকাশে ওড়ার সময় এই বিমান আকাশে থাকতে হলে, বিমানের যদি আকাশে চলতে হয় তাহলে সর্বদা সর্ব অবস্থায় তার কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ ঠিক থাকতে হবে। কি তার যে কন্ট্রোল টাওয়ার আছে, কন্ট্রোল টাওয়ারের সঙ্গে তার কি যোগাযোগ ঠিক থাকতে হবে। কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ ঠিক হয়েছে, এই বিমান কিন্তু এক মুহূর্ত আর আকাশে উঠতে পারবে না। ঠিক সাথে সাথে শেষ হয়ে যাবে, সাথে সাথে পড়ে শেষ হয়ে যাবে। কি বিমানের ইঞ্জিন চলতেছে না? বিমানের ইঞ্জিন চলতেছে, এই ইঞ্জিন তাকে বাঁচাতে পারে না, ইঞ্জিন কোনো ফায়দা দিতে পারে নাই। কেন? কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ নাই। যে পাইলট তার স্থানে ওই অবস্থায় সজ্ঞানে সে বিমানকে চালাচ্ছে, সে বিমানকে কি চালাচ্ছে, এই পাইলট বিমানকে বাঁচাতে পারে নাই। কি কন্ট্রোল টাওয়ারের সঙ্গে তার যোগাযোগ নাই। এই পাইলটের কানে আপনার হেডফোন লাগানো আছে, এই হেডফোনেও কোনো কাজ করে নাই। পাইলটের সামনে দূরবীন আছে, দূরবীন দিয়ে সে দেখতেছে, দূরবীন, এই দূরবীনেও কোনো কাজ করতে পারে নাই। কেননা কন্ট্রোল টাওয়ারের সঙ্গে কি নাই? তার যোগাযোগ নাই। বাতাস, যেই বাতাসের উপরে ভর করে এই বিমান চলতেছে সেই বাতাসও ঠিক আছে, কিন্তু এই বাতাসও তাকে কোনো ফায়দা পৌঁছাতে পারে নাই, উপকৃত করতে পারে নাই। কেননা তার কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ কি হয়ে গেছে?
ছিন্ন হয়ে গেছে, ছিন্ন হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে বান্দার সম্পর্ক যতক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে আছে, সূর্য তার সেবা করবে। যতক্ষণ পর্যন্ত বান্দার সম্পর্ক আল্লাহর কাছে আছে, পানি তার সেবা করবে। যতক্ষণ পর্যন্ত বান্দার সম্পর্ক আল্লাহর সাথে আছে, মাটি তার সেবা করবে, মাটি ফসল দেবে। যতক্ষণ পর্যন্ত বান্দার সম্পর্ক আল্লাহর সাথে আছে, ততক্ষণ পর্যন্ত সমস্ত মাখলুক তার সেবা করবে। আল্লাহর সাথে সম্পর্ক নেই, কোন মাখলুক তার সেবা করবে না, কোন মাখলুক তার সেবা করবে না। একেবারে প্রকাশ্য ভাবে, এর চেয়ে স্পষ্ট ভাবে বুঝার আর কি আছে? এখন হয়তো আপনারা বলতে পারেন যে কাফের মুশরিক বেদিন তারা কেন দুনিয়ায় ভিতরে, তারা কেন দুনিয়ায় ভিতরে আছে? তার এক নাম্বার কারণ, এক নাম্বার কথা হচ্ছে কাফের মুশরিক বেদিনের জন্য দুনিয়া আল্লাহ তাআলা রাখেন নাই, দুনিয়ায় রাখতেছে। এই দুনিয়ার ভিতরে যদি একটা মাত্র মুমিন থেকে থাকে, যার অন্তর আল্লাহর সাথে সম্পর্কিত, যার অন্তর আল্লাহর সাথে সম্পর্কিত, এইরকম একটা মাত্র মুমিন যদি বেঁচে থাকে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছুকে ঠিক রাখেন এই মুমিন বান্দার জন্য। বাস, মুমিন বান্দা নেই, দুনিয়াও শেষ। মুমিন বান্দা নেই, দুনিয়াও কি শেষ। এই জন্য হাদিসের ভিতরে আছে, লা তাকুমু সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, লা তাকুমু সাআ, যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক রাখনেওয়ালা বান্দা যতক্ষণ পর্যন্ত যেতে পারে। এই হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে কাফের মুশরিকরা এইভাবে রয়েছে কেন? হ্যাঁ, হাদিসের ভিতরে আছে। এখন যেহেতু সময় নেই, আমি ওকে ভাবতেছি না, হাদিস আমার এই দিকে এখানে নোট করা হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই যে এই সমস্ত দেখতেছো, যত যা কিছু কাফের মুশরিকদের ভিতরে, হাদিসের ভিতরে পরিষ্কার রাসূল বলতেছেন ফাহুয়া ইস্তিদরাজ, ফাহুয়া ইস্তিদরাজ, এইটা হচ্ছে তাকে ঢিল দেওয়া। তাকে কি ঢিল দেওয়া? অর্থাৎ যেই ব্যক্তি যখন এমন পরিমাণ নাফরমানির ভিতরে লিপ্ত হয়, লিপ্ত হতে হতে সে যা পায় তাই পেয়ে যাচ্ছে, সে যা পায় তাই পেয়ে যাচ্ছে। এইকে এ মনে করা যাবে না এইকে তার ভালোর লক্ষণ, বরঞ্চ এইটা হচ্ছে কি তার খারাপের লক্ষণ। এটা হচ্ছে কি তার খারাপের লক্ষণ। একজন জেলের কয়েদি, আগে একদিনও বলছিলাম মনে হয়, একজন জেলের কয়েদি যাকে অত্যন্ত ভালো ভালো খাবার দেওয়া হচ্ছে, ঠিক জেলের কয়েদি একটু পরেই, মানে 2-3 দিন পরেই তার কি হয়ে যাবে, ফাঁকি হয়ে যাবে। এই ব্যক্তিকে খুব ভালো ভালো খাবার দেওয়া হচ্ছে, ঠিক সে যা খেতে চায় তাই তাকে কি করা হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। আর যার ফাঁকির অর্ডার হয়নি, সে জেলের কয়েদি, তাকে কিছুই খেতে দেওয়া হচ্ছে না। কি রুটি, ওই সামান্য একবার একটু রুটি, ওই দুপুরবেলা একটু সামান্য কিছু ভাত, এই অবস্থায় তাকে না খায় রাখা হচ্ছে। এখন এই যে ওই জেলের কয়েদিকে যাকে ভালো খাবার দেওয়া হচ্ছে, এই কয়েদি যদি মনে করে যে ওকে কত সুন্দর খাবার দেওয়া হচ্ছে, আমাকে কেন ওই ধরনের খাবার দেওয়া হয় না? জেলের কয়েদিকে যদি বলা হয় তাহলে তুমি কি এই ধরনের খাবার খাবা, তুমি কি এই খাবার খাবা? ও তো একটু করে এই যে খাবার দেওয়া, এটা ভালো লক্ষণ না। এই খাবার আঠাটা হচ্ছে ওর মৃত্যুর লক্ষণ। ওই এই খাবার আঠাটা হচ্ছে ওর মৃত্যুর লক্ষণ। ওর সামনে ভালো ভালো খাবার আঠাটা, এইটা ওর জন্য শুভ সংবাদ হয়ে আনে না, বরঞ্চ এইটা ওর জন্য দুঃসংবাদ। সুতরাং কাফের মুশরিক বেদিনদের এই খুলে উঠা, এই ধরনের হওয়া, এইটা রাসূল বলছেন ফাহুয়া ইস্তিদরাজ, ফাহুয়া ইস্তিদরাজ, এইটা হচ্ছে তাদেরকে ঢিল দেওয়া, একটু শুধুমাত্র ঢিল দেওয়া। তো এরপরে আল্লাহ তাআলা এমন ধরা ধরবেন যে একেবারে নিশ্চিন্ন করে ফেলে দেবেন। যাই হোক, গুনার যেই পরিমাণ ক্ষতি, সেই পরিমাণ অনেক কিছুই বলার ছিল, কিন্তু সময় হয়ে গেল, বলা শেষ হলো না। এই গুনাহ যদি মানুষের থেকে প্রকাশ পায়, তাহলে এইরকম ধরনের অবস্থা সৃষ্টি হয়। দেখেন, কোন বান্দা কত আজান কত মনে আছে, কত কত ও 7:30, যাই হোক, যখন কোন মানুষ গুনার কাজ করে, যখন কোন মানুষ কি করে, হাদিসের ভিতরে আছে যে যখন কোন মানুষ গুনার কাজ করে, তখন এমন অবস্থার সৃষ্টি হয়, কোন ব্যক্তি একটা গুনার কাজ করতেছে, আল্লাহ তাআলা ওইটাকে গোপন করে দেন। আল্লাহ কি করেন? গোপন করে। আবার গুনার কাজ করে, ওইটাকে কি করে? আল্লাহ তাআলা গোপন করে দেন। আবার গুনার কাজ করে, এইভাবে আল্লাহ তাআলা কি করে? গোপন করে দেন। কি যদি কোনো মানুষ গোপনে গুনার কাজ করতেছে, আল্লাহ তাআলা ওইটাকে কি করে? গোপন করে। গোপন করতে করতে
দেখি আমার বান্দা আমার কাছে তওবা করে কিনা, দেখি আমার বান্দা আমার কাছে তওবা করে কিনা। যদি তওবা করে আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করে দেন। কিন্তু আল্লাহ তাআলা গোপন করতেছে, আল্লাহ তাআলা গোপন করতেছে। হাদিসের ভিতরে আসছে ওই ব্যক্তি রাত্রে বেলায় গুনাহ করতেছে, আল্লাহ গোপন করতেছে, দিনে গুনাহ করতেছে, আল্লাহ গোপন করতেছে, রাত্রে গুনাহ করতেছে, আল্লাহ গোপন করতেছে। সকাল বেলায় ওই ব্যক্তি উঠে বলে, এই অমুক এদিকে আয়, রাত্রে আমি এই করেছি, রাত্রে আমি কি করেছি, এই করেছি, এই করেছি, এই করেছি। এইরকম ভাবে প্রকাশ্য ভাবে দেখি, প্রকাশ্য ভাবে এটাকে প্রকাশ করতে থাকে। এই ব্যক্তি সম্পর্কে কিয়ামতের ময়দানে আজকে যে এই ব্যক্তি যতই আমল নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াক না কেন, ওই আল্লাহ তাআলা যখন তার আমলের দিকে তাকাবেন, ফাজআলনাহু আবাআন মানসুরা, আল্লাহ বলতেছেন তার আমলকে বিক্ষিপ্ত ধুলোবালির ন্যায় করে দেওয়া হবে, বিক্ষিপ্ত ধুলোবালির ন্যায় করে দেওয়া হবে। আর এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। সাধারণত কি করেন না? ক্ষমা করেন। এইভাবে একের পর এক গুনাহ করে যাচ্ছে, প্রকাশ্য ভাবে গুনাহ করে যাচ্ছে। এই ব্যক্তির জন্য বড়ই দুর্দশা, বড়ই সর্বনাশ। কি যেই ব্যক্তি কি করতেছে? প্রকাশ্য ভাবে গুনাহ করে যাচ্ছে। যেই ব্যক্তি প্রকাশ্য ভাবে গুনাহ করে যাচ্ছে। এখন আপনি আমি চিন্তা করি, আপনি আমি বুকে হাত দিয়ে একটু দেখি আমার দ্বারা কি প্রকাশ্য ভাবে গুনাহ হচ্ছে কিনা, আমার দ্বারা প্রকাশ্য ভাবে গুনাহ হচ্ছে কিনা। আযান হয়ে যাচ্ছে, আযান দিচ্ছে মুয়াজ্জিনের কণ্ঠ না আল্লাহর কণ্ঠ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আর আমি দোকানে বসে আছি। হাইয়া আলাস সালাহ বলতেছে, আমি কি করতেছি? দোকানে বসে আছি। হাইয়া আলাল ফালাহ বলতেছে, আমি দোকানে বসে আছি। হাইয়া আলাস সালাহ বলতেছে, আমি আমার জমিতে কাজ করতেছি। আল্লাহ নামাজের জন্য ডাকতেছে, আমি জমিতে কাজ করতেছি। আল্লাহ নামাজের জন্য ডাকতেছে, আমি চাকরি বাকরির ভিতরে লিপ্ত আছি, আমি আমার কাজের ভিতরে লিপ্ত। তাহলে এই যে প্রকাশ্য গুনাহ কি নয়? অবশ্যই প্রকাশ্য গুনাহ। যখন আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে সুদ থেকে হারাম করেছেন, আমি সুদ খাচ্ছি, শুনলাম প্রকাশ্য ভাবে সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, এগুলো কি প্রকাশ্য গুনাহ কি নয়? প্রকাশ্য ভাবে বিভিন্ন ধরনের নাজায়েজ কাজের ভিতরে আমি লিপ্ত হচ্ছি। বিভিন্ন দেখা যাচ্ছে কি আমি এক জায়গায় খুললাম করে একেবারে খোলা জায়গায় বসে আমি কি করতেছি? নাজায়েজ অনুষ্ঠান হচ্ছে একটা, সেই জায়গায় বসে আমি সেই নাজায়েজ অনুষ্ঠান দেখতেছি সরাসরি বহুত লোকের মাধ্যমে। এইটা প্রকাশ্য ভাবে গুনাহ কি নয়? এইরকম ভাবে প্রকাশ্য গুনাহ যখন হতে থাকে, তখন সমস্ত কিছু থেকে মানুষ কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। আর এদের আমলকে আল্লাহ তাআলা ওই রকম ভাবেই কি করে দেন? ধ্বংস করে। আর বিভিন্ন প্রকারের বালা মুসিবতের ভিতরে আল্লাহ তাআলা কি করেন? লিপ্ত করে। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত হিদায়াতে তৌফিক পেতে হলে কি করা লাগবে? তওবা এবং ইস্তেগফার। এর থেকে ফিরে আসতে হবে। এর থেকে কি করতে হবে? ফিরে আসতে হবে। আল্লাহর কাছে তওবার দরজা খোলা। আল্লাহর কাছে কি? তওবার দরজা খোলা। এই যে কোনো ব্যক্তি, যেই ধরনের ব্যক্তি হোক না কেন, সে যদি আল্লাহর কাছে এসে যায়, মাফ পায়, যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি জীবনটাকে ভুলের ভিতর দিয়ে কাটাই দিচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত এইভাবে ফিরে না আসা হবে, এইরকম খোলা প্রকাশ্য ভাবে গুনার ভিতরে লিপ্ত থাকবে, তাহলে এই পরিস্থিতি অত্যন্ত খারাপ। ইনশাআল্লাহ সামনে যদি হয় তাহলে তওবা আর ইস্তেগফার, তওবা এবং ইস্তেগফার কি এই সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তওবা আর ইস্তেগফার কি? আজকে তো আলোচনা হলো কি? গুনার প্রতিক্রিয়া কি? গুনার রিয়াকশন, আসারুল যুনুব ওয়াল মাআসি, গুনার প্রতিক্রিয়া সম্পর্কে আগামী দিন যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, তাহলে তওবা এবং ইস্তেগফার এই সম্পর্কে কি করা আলোচনা করা হবে ইনশাআল্লাহ।